লাইফে আপনি যখন কিছু একটা করার চেষ্টা করবেন, আপনাকে নিয়ে সবাই সমালোচনা করবে। যেমন আমার স্টোরিটা আমি বলি। আমার যখন আমি বাংলাদেশ ছিলাম, তখন আমি এই লেখাপড়ার ফাঁকে ফাঁকে ইন্টার ফার্স্ট ইয়ার ছিলাম। তখন আমি আমার একটি ব্যবসা শুরু করার চেষ্টা করছিলাম, মানে গ্যাস সিলিন্ডার বলে, গ্যাস সিলিন্ডারের। তো এখন কথা হচ্ছে যে ওগুলো ব্যবসা করার জন্য বাবা আব্বু থেকে কিছু টাকা আমি নিয়েছিলাম, নিয়ে নেমে গেলাম। আমার কিছু কিছু বন্ধু আমাকে বলতেছে, বন্ধু তুই পারবি, তুই কর, সমস্যা নেই, আমরা আছি তোর সাথে। তো আমার বিজনেসটা চলমান ছিল। তো একদিন আমার এলাকার একটা মুরব্বী এসে আমাকে বলতেছে, তুমি এগুলা কি করতেছো, এগুলা এগুলা মানুষ কেন হাসাচ্ছ, এগুলা কেন করতেছো? আরে ভাই, আমার একটা প্রশ্ন, আমি বিজনেস এনা করতেছি, বা 1 টাকা লাভ হোক 2 টাকা লাভ হোক, এটা তো ভাই আমি বিজনেস করতেছি, আমি তো আর চুরি করতেছি না। এলাকার মুরব্বীটা আমাকে বলতেছে যে না, তোমাদের তো অনেক টাকা, তোমার আব্বু কুয়েতে থাকে, তোমার আব্বু থেকে তো অনেক টাকা, তো তুমি এগুলা কেন করতেছো? তো আমি ওনাকে বলতেছি, আমার আব্বুর টাকা ইনকাম করতেছে, আমি তো ইনকাম করতেছি না, তাই আমি চেষ্টা করতেছি, আমি কি লাইফে কিছু একটা করার, বিজনেস করার চেষ্টা করতেছি আর কি ভাই। চেষ্টা করলে সমস্যা কি, চেষ্টা করে দেখি, তো যদি হইলেও হইতে পারে, না হইলে নাই, আরেকটা অন্য একটা জায়গায় অন্য একটা কিছু চেষ্টা করব। লাইফে তো চেষ্টা করতে হবে ভাই, টাকা তো কামাতে হবে ভাই, ছেলে যেহেতু হয়েছি, একদিন নয়তো একদিন তো টাকা তো ইনকাম করতেই হবে ভাই। তো উনি বলতেছে, 50 টাকা লাভ করে তুমি কি করবা, তুমি কি তোমার ফ্যামিলি চালাতে পারবা নাকি তোমার সংসার চালাতে পারবা? আজকে ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আচ্ছা আঙ্কেল, আপনি যে আমাকে নিয়ে এটা বলতেছেন, বড় বড় যারা সাকসেসফুল ব্যক্তি, তারা কি ব্যবসা শুরু করেছে কোটি কোটি টাকা নিয়ে, কি তারা ব্যবসাতে নামছে? তা আপনি দেখিয়েন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখিয়েন, বড় বড় ব্যবসায়ীরা কি কোটি টাকা নিয়ে কি ব্যবসাতে নামছে, নাকি তারা অল্প কিছু টাকা দিয়ে 500, এমন কিছু ব্যবসায়ী আছে, তারা 20 টাকা নিয়ে, তাদের পকেটে ছিল 20 টাকা নিয়ে ব্যবসাতে নেমে তারা আজকে সাকসেস, তারা আজকে কোটি কোটি টাকার মালিক। এমন কিছু মানুষ আছে যারা কোটি টাকা নিয়ে নেমেও তারা কিছু করতে পারেনি, তারা লসে পড়ে তাদের পুরা ঘর বাড়ি, তাদের জায়গা জমি সবগুলা তারা লুটিয়ে দিয়েছে। তো ব্যবসা হচ্ছে যে আপনার আল্লাহর একটি রহমত। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ব্যবসাতে লেগে পড়েন, আপনি যদি ব্যবসাতে সময় দেন, ইনশাল্লাহ আপনি ব্যবসাতে সাকসেস করতে পারবেন। আমাদের বাংলাদেশে কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, তারে সবসময় ডিমোটিভেট করে। আর ভাই, মানুষের কাজ হচ্ছে যে আপনাকে ডিমোটিভেট করা, মানুষের কাজ হচ্ছে যে আপনাকে সাকসেস হতে না দেওয়া। তো আপনাকে লাইফে কে কি বলতেছে, কে ডিমোটিভেট করতেছে, ওগুলাতে কান দিবেন না। আমি কিন্তু আমার ব্যবসাটা থামিয়ে রাখি নাই, আমাকে অনেকে অনেক কিছু বলছে, অনেকে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আমি ডিমোটিভেট হয়েছিলাম। কিন্তু আমার ফ্যামিলি আমাকে বলতেছে, অনেকে অনেক কিছু বলবে, এগুলাতে কেয়ার করিও না, তুমি তোমার কাজ তুমি চালিয়ে যাও। তাই আমি নিজের কাজ নিজে চালিয়ে গিয়েছি। আমার এলাকায় যারা আছে তারা জানে সেটা। এখন যখন আমি কুয়েতে আসছি, আমার ব্যবসাটা আমি ক্লোজ করে দিয়েছি। সো আমার কথাতে আমি আপনাদেরকে শিখিয়েছি যে আপনাকে লাইফে অনেকে অনেক কিছু বলবে, অনেকে ডিমোটিভেট করবে, কিন্তু আপনি ডিমোটিভেট না হয়ে আপনি আপনার কাজটি চলমান রাখেন। দেখবেন 1 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর আপনি সাকসেস হয়ে গেছেন। এমনিতে যদি আপনি বসে থাকেন, আপনার 2-3 বছর অনায়াসে চলে যাবে, কিন্তু কোনো কোনো কিছু ভাই, আপনাকে সবাই 1 টাকাও দিবে না। কারো থেকে যদি 1 টাকা খুঁজেন, 1 টাকা আপনাকে কেউ তার লাভ ছাড়া দিবে না, কিন্তু আপনাকে অ্যাডভাইস সবাই দিবে ফ্রিতে, কিন্তু অ্যাডভাইসটা পাবেন যে আর লাইফে কোনো কিছু পাবেন না। সে কেউ আপনাকে শিখিয়ে দিবে না এভাবে করুন ব্যবসা, এভাবে করলে আপনি সাকসেস হবেন, কিন্তু কেউ শিখাই দিবে না সেটার জন্য কিন্তু আবার টাকা লাগবে। সো ভাই, লাইফটা তোর, তুই ভালো জানোস ভাই, লাইফটা তোর, তুই ভালো জানোস। তুই চিন্তা করে দেখ ভাই, তুই কি করতে পারস, তুই ভালো কি জানোস। একদিন আমার স্যার আমাকে বলতেছে যে, ইফতাহার, তুই কোন জিনিসটা ভালো জানোস? তো আমি এটা নিয়ে চিন্তা করতে করতে আমি লাইফে এখনো বের করতে পারিনি। আমি এটা চিন্তা করতে করতে যে আমি লাইফে কোন জিনিসটা ভালো জানি, আপনারা কোন জিনিসটা ভালো জানেন সেটা নিয়ে লেগে পড়ুন। সো নেভার গিভ আপ ব্রো, নেভার গিভ আপ।